আজকে আমরা কোরআনের ছাত্র ময়নাগদি এলাহি বক্স হাই মাদ্রাসার এখানে কোরআনের সাবজেক্ট নিশ্চয় আছে, ইসলামিক যে কৃষ্টি কালচার গুলো আছে মাশাআল্লাহ আমরা চেষ্টা করব এই কোরআনের আইন যেন আমরা সকলে মেনে চলতে পারি। প্রত্যেকটা বাচ্চা আমরা কোরআনটাকে ফলো করব, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যেমন ভাবে আমাদেরকে চলতে বলবেন আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব। মুহতারাম একটুখানি দেখেন আমার নবীর আদর্শ, সেখান থেকে আমি ফিরে এসেছি। আমার নবী দোয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সবাইকে কি শিখিয়েছেন? সবর করার কথা বলেছেন। একটুখানি দেখেন, আমরা নিশ্চয়ই জানি সবর করলে কি হয়। আল্লাহ বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথী হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ক্ষণিকের জন্য সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি আমরা সবর করি, ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক আমাদের নিশ্চয়ই এর উপঢৌকন আমাদের দিয়ে দেবে। ভাই একটুখানি দেখেন, আমরা নিশ্চয়ই জানি যে সাইয়্যিদিনা ইমাম হাসান হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? আমাদের নবী পাকের বড় নাতি হাসান হুজুর। তো তানার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি ছিল। কার বাড়ি ছিল? ইহুদির বাড়ি। ইহুদি সে তার বাড়ির পাঁচিলের গায়ে আমার নবী পাকের নাতির বাড়ি, হাসান হুজুরের বাড়ি। আমার নবী তিনি শিক্ষা দিয়েছেন নাতিদ্বয়কে, খবরদার কারোর সাথে ঝগড়া ঝামেলা করবে না, তোমার ধর্ম তুমি পালন করবে, ওদের ধর্ম ওরা পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মের ব্যাপারে কারোর কোনো জোরজবরদস্তি নেই। ইমাম হাসান হুজুরের পুরো পাঁচিলের গায়ে একজন ইহুদির বাড়ি ছিল। সেই ইহুদি প্রতিনিয়ত তার বাড়ির যে চাকর ছিল নিজেদের বাড়ির জঞ্জালগুলো ক্যাচড়াগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ইমাম হাসান হুজুরের বাড়িতে ফেলে দিয়ে যেত। আচ্ছা বলেন, আমাদের সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ। আমার নবী বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন নেই ঈমানের কমতি তার মধ্যে আছে। বুঝতে পারছেন? তো সেই জন্য আমাদের বাড়ির আশেপাশে চতুর্দিকে এবং স্কুল ঘর এটা আমাদের পরিষ্কার করার দরকার আছে না নেই? জোরে বলো। জি আছে তো। সেই জন্য শিক্ষক যে বলবে আমাদের পরিষ্কার করতে হবে এটার জন্য নয়, আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমি আদেশ দিয়ে যাই, উপদেশ দিয়ে যাই, একটুখানি বলে যাই, এটা হচ্ছে আমাদের মানবিক একটা দায়িত্ব। যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন নেই তার মধ্যে ঈমান নেই। সেই জন্য আমি একটুখানি বলছি, পাকিস্তানের একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। পাকিস্তানের একজন বুজুর্গ, বুঝতে পারছেন, পাকিস্তানের একজন বুজুর্গ তিনি ট্রেনের মধ্যে সফর করছেন, ট্রেনেতে আছেন। আমরা নিশ্চয়ই যারা দূরপাল্লার ট্রেনে গিয়েছি, ট্রেনে সফর করতে গেলে বিশাল নোংরা হয়। তো পাকিস্তানের বুজুর্গ তিনি কি করলেন, ট্রেনের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছেন বাথরুমখানা বিশাল একটা নোংরা হয়ে পড়ে আছে। তো কেউ বাথরুমখানা যেতে যাচ্ছে না। আমাদের সাধারণভাবে স্কুলগুলো, আমরা তো স্কুলে ছাত্র ছিলাম একদিন, তো নিজেরাই যেন ঘৃণার চোখে দেখতাম যে এখানকার পরিবেশ কেমন, কিভাবে কি হচ্ছে জানি না। তো হুজুরকে যখন বলা হলো হুজুর ওই বাথরুমে যাবেন না, ওখানে নোংরা হয়ে আছে, হুজুর তখন বলল ঠিক আছে বাবা। তিনি নিজে হাতে বাথরুমখানাকে সাফ করে দিলেন এবং বললেন আল্লাহ আমার জীবনে যা কিছু আমল হয়তো সব বরবাদ হয়ে যাবে, কিন্তু মানুষের সেবার জন্য আমি যদি যা এতটুকু করলাম আল্লাহ পাক এর ওসিলায় যেন আমি নাজাত পেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আজান সকলে আস্তে আস্তে